নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটি দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা একটা বিশেষ ছবি নিয়ে কথা বলবো, যে ছবিটি বেশ কিছুদিন আগে হয়েছিল। আমরা অনেকে হয়তো ভুলে গিয়েছি, কিন্তু বাংলা নিয়ে কথা বললে এই মানুষটি বা যাকে নিয়ে এই ছবি তৈরি হয়েছে তাকে বাদ দিয়ে কিছু ভাবা যায় না। আজকে সেজন্যই এই ছবিটা বেশ প্রাসঙ্গিক। ছবিটি 1965 সালে হয়েছিল। পরিচালনা করেছিলেন বিজয় বোস, লিখেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং মিউজিক ডিরেক্টর ছিলেন রবীন চ্যাটার্জি। ছবির নাম রাজা রামমোহন রায়। তবে ধর্মে ধর্মে এত বিরোধ কেন বিদ্যালঙ্কার ঠাকুর? ভুল করছো রামমোহন। বিরোধ তো ধর্মে ধর্মে নয়, সব ধর্মেরই লক্ষ্য এক। পার্থক্য আচারে, পার্থক্য মানুষের সংস্কারে। মানুষ কি এগুলোকে ছাড়িয়ে উঠতে পারে না ঠাকুর মশাই? রাজা রামমোহন রায়কে নিয়ে যে ছবি হয়েছিল, আমরা সেই ছবি নিয়ে আলোচনা করছি। সুতরাং আমরা তার জন্ম বৃত্তান্ত, বাবা মা বা জন্মস্থান প্রসঙ্গে যাচ্ছি না। আমরা শুধু এইটুকুই বলি যে ছোটবেলা থেকে বিদ্যা অর্জন করার পর তিনি সমাজটা একটু অন্য চোখে দেখতে শুরু করলেন। কোথাও না কোথাও শিক্ষাকে তিনি জীবনে সঠিক অর্থে ব্যবহার করলেন। আমরা সবাই শিক্ষা নিই আর সেটাকে শিক্ষার মতো করে তুলে রাখি, কিন্তু উনি সেটাকে জীবনের ভঙ্গিতে কাজে লাগালেন। তার আর দরকার হবে না রামমোহন। আকাশে বাতাসে সব মানুষের প্রার্থনা যদি শুনে থাকো, তাহলে সব মানুষের মিলনের পথও তুমি নিজেই খুঁজে নিতে পারবে। এইরকম একজন মানুষ আজ থেকে প্রায় 200 বছর আগে সেই সমাজে দাঁড়িয়ে একজন মানুষ বৈষ্ণব পরিবারে দাঁড়িয়ে তার বাবা মার সামনে তিনি বলছেন, তোমার ঠাকুর ঘাড় ঘোরাতে পারে না, নিজের পেছন দিকে তাকাতে পারে না, তাই আমার কাছে তোমরা ভগবান, তিনি নন। এই কথা বলতে যে কি ক্ষমতার প্রয়োজন হয়েছিল সেটা ভাবতেও আশ্চর্য লাগে। হিন্দুকে বলে তুমি বুঝপারাস? হয়তো বললে খুদা শব্দটা আরবি হতে পারে বাবা, কিন্তু ভগবানকে তো যে কোনো নামেই ডাকা যায়। রাজরাজেশ্বর আর ক্ষুধার মধ্যে আমি কোনো তফাৎ দেখতে পাই না। আমার আপত্তি মূর্তিতে, সেইখানে ভগবানকে বন্দি করে রাখা হয়। কত বড় মন, সাহস এবং মেরুদণ্ডের প্রয়োজন হয় এই ধরনের কথা উচ্চারণ করতে, আজ থেকে 200 বছর আগে। তার বাড়িতেই তার সংগ্রামের শেষ নেই। তার পারিপার্শ্বিকতাও তাকে যথেষ্ট বাধা দিয়েছে। তারপরেও তিনি অনেক কিছু করেছেন। সমস্তটা না হলেও বেশ খানিকটা জায়গা তুলে ধরা হয়েছে এই ছবিতে। তার শিক্ষা থেকে মোটামুটি ছবিটা শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত ছবিটাকে নিয়ে যাওয়া হয়েছে। রামমোহন, ঠাকুর মশাই, সতীদাহ দেখলাম ওই ঘাটে। দেখলাম একটি অনিচ্ছুক মেয়েকে কিভাবে জোর করে ওরা পুড়িয়ে মারল। এই অন্যায়, এই বর্বরতার কোনো প্রতিকার নেই ঠাকুর মশাই। এবং ছবিতে যে যে অংশগুলো আমরা দেখেছি সেগুলো কখনো অবাস্তব মনে হয়নি। মানে আমি বলতে চাইছি যে ছবি করতে গিয়ে জোর করে ঘটনার পর্যায়ক্রম দেখাতে গিয়ে সব কিছু জায়গায় ছুঁতে 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 কখনো যেন রিদমটা খুব ফাস্ট হয়ে গেছে, গল্প বা ইমোশন কিছু ছিল না, শুধুই ঘটনাগুলো ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার প্রচেষ্টা, এরকমটা কিন্তু নয়। মা ওকে ওকে করছিস পাগল ছেলে? আগে রাজরাতে ষষ্ঠী প্রণাম করতে হয়। আয়। আয়। তোমার চাইতে বড় দেবতা আমার আর কেউ নেই মা। এই ছবিটা কিন্তু 1965 সালেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল অ্যাজ রিজিনাল ফিল্ম, এবং 66 সালে বসন্ত চৌধুরী বেস্ট অ্যাক্টর পেয়েছিলেন ফ্রম বিএফজে, এবং 66 সালেই বেস্ট ইন্ডিয়ান ফিল্ম হয়েছিল এই ছবিটি। সুতরাং ছবির গুণ কতটা সেটা আপনারা বুঝতে পারছেন।
ওনার মতো একজন মহান মানুষের জীবনী ধরাটা সহজ কথা নয়, মাত্র 2 ঘন্টা 14 মিনিটের একটু বেশি ছবিতে। এইটুকু সময়ের মধ্যে একজন এত বড় মানুষ, এত বড় মনীষীর জীবনী। তুমি মানো সে কথা? মানো? না বাবা, মানো না? কেন মানো না? পাথরের বিগ্রহ তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, সে তো কখনো মাথা ফেরাতে পারে না। শোনো তারিন, শোনো, এরপরও কি বলতে চাও অমঙ্গলের কিছু বাকি আছে? 1964 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার নামে একটি স্ট্যাম্প প্রকাশ করেন। এছাড়া 2004 সালে বিবিসির পোলে হি ইজ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইম, যিনি 1 থেকে 10-এর মধ্যে রয়েছেন। এরকম একজন মানুষকে নিয়ে ছবি করাটা প্রথম থেকেই ভীষণ চ্যালেঞ্জিং। হিন্দু ধর্মকে তুচ্ছ করবে, কুলদেবতাকে নিয়ে ব্যঙ্গ করবে, কি ভেবে চলে যাবে? দু পাতা ফার্সি সংস্কৃত পড়ে সমস্ত শাস্ত্রকে এনে ফেলেছ হাতের মুঠোয়। মূর্খ, নাস্তিক, কুলাঙ্গার। তোমার মতো ছেলে থাকাচ্ছে না থাকাই ছিল ভালো। এই ছবিতে যারা যারা অভিনয় করেছেন তারা বসন্ত চৌধুরী, কমল মিত্র, ছায়া দেবী, বাসবী নন্দী, অসিত বরণ, তরুণ কুমার, জহর গাঙ্গুলি, হারাধন বন্দ্যোপাধ্যায়। তবে 2-1টা কথা না বললেই নয়, যখন আমরা দেখেছি যে তর্ক করার খাতিরে যখন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, তিনি যখন কলকাতায় চলে আসেন হুগলি থেকে, তারপর তিনি কলকাতায় এসে লেখালেখি শুরু করেন। যেভাবে তিনি হিন্দু ধর্মকে নিয়ে লিখেছেন সেভাবেই তিনি বাইবেল বা খ্রিস্টান ধর্মকে নিয়েও লিখেছেন। তার ফলে বিভেদ বেড়েছে আরো, তার কারণ খ্রিস্টানরা মনে করেছেন যে তাদেরই একজন, হিন্দুরা মনে করেছে তিনি খ্রিস্টান হয়ে যাচ্ছেন, অথচ তিনি কিন্তু কোনোদিনই খ্রিস্টান হননি, তিনি কিন্তু সারা জীবন হিন্দুই ছিলেন। তিনি শুধুই চেয়েছিলেন মানুষের মনের অন্ধকার দূর করতে, মানুষের মনের অন্ধকার দূর করতে এবং শিক্ষার মাধ্যমে মনের সংকীর্ণতা দূর করতে, মনের প্রসার ঘটাতে। ব্যাটা যেন কলকি অবতার, কলকি অবতার নয়, বলো সাক্ষাৎ কলি। দেশটাকে ডুবিয়ে তবে ছাড়বে। ব্যাটা পাষণ্ড নাস্তিক কোথাকার। এ কিন্তু আপনার অন্যায় কথা বাবা। রামমোহনের সব বইগুলো যদি আপনি ভালো করে পড়ে দেখতেন। থামো, মার মোড়লি করতে হবে না। সব বইগুলো যদি একবার ভালো করে পড়ে দেখতেন বাবা। যেভাবে ধর্মের নামে তখনকার মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, জ্যান্ত মানুষগুলোকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করেছে, বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে হাড় ভেঙে অজ্ঞান করে তাদেরকে তুলে দেওয়া হয়েছে জ্বলন্ত অগ্নিতে, সেই সমস্ত কাজের বিরোধিতা করতে গিয়ে তাকে খ্রিস্টান ধর্ম থেকে তাচ্ছিল্য, হিন্দু ধর্ম থেকে তাচ্ছিল্য, এক ঘরে করে দেওয়ার হুমকি, নিজের বাড়ি থেকে তিরস্কৃত হতে হয়েছিল, কিন্তু তারপরেও তিনি সেগুলো করেছিলেন। এমন অসাধারণ পণ্ডিত হয়েও লোকটা এমন পাগলামি করছে কেন বুঝতে পারছি না। পাগলামি? এ আপনি কি বলছেন রাধাকান্ত বাবু? সমস্ত শাস্ত্রের অর্থ পাল্টে দিয়ে যা খুশি তাই ব্যাখ্যা করছেন, আমাদের সনাতন ধর্ম নস্যাৎ করছেন, আর একে আপনি পাগলামি বলছেন? একটা বিহিত করো, এখনই এর একটা বিহিত করো রাধাকান্ত। আজকে চারিদিকে তাকালে আমরা এরকমই একটা জিনিস পাবো, ধর্মের নামে নানা রকম জিনিস ঘটে চলেছে। শুধু ধর্ম কেন, অর্থনৈতিক লাভের জন্য, রাজনৈতিক লাভের জন্য, সামাজিক প্রতিপত্তির জন্য আজও কিন্তু ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে মানুষকে। তখনকার মানুষেরও ছিল, সে কি? এটাই তো নিয়ম, এটাই তো করা হবে, এর অন্যতা হয় নাকি? বিরোধিতা করতে গেলেই খুব গন্ডগোল হয়ে যায়। এসো এসো দ্বারকানাথ, বসো। তন্ত্রশাস্ত্রে একটা ভারী পুরাতন পুঁথি পেয়েছি, ভীষণ ইন্টারেস্টিং হে। এসব আবার কি শুনছি? কি সব? রাধাকান্ত দলবল নাকি আপনাকে প্রকাশ্য বিচার সভায় ডেকেছে? মাদ্রাজ থেকে সুব্রহ্মণ্য শাস্ত্রী এসেছেন, বিহারী চৌবের বাড়িতে সভার আয়োজন, তুমিও যেও। এই গন্ডগোলের সম্মুখীন হতে হয়েছিল
রাজা রামমোহনকে আর গুটি কয়েক মানুষকে, তার মধ্যে উল্লেখযোগ্য দ্বারকানাথ ঠাকুর। তিনিও ছিলেন রামমোহনের সঙ্গে। একের পর এক স্কুল খুলতে তিনি সাহায্য করেছেন। প্রথমে ডেভিড হেয়ারকে সাহায্য করলেন হিন্দু কলেজ খোলার ক্ষেত্রে, যেটা আজকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তিনিই ছিলেন অগ্রণী পুরুষ, কিন্তু তারপর তিনি বিরোধিতার জন্য নিজেই ছেড়ে বেরিয়ে যান। আমি আপত্তি করছি, রামমোহন রায়ের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া চলতে পারে না। আপনার আপত্তির কারণটা জানতে পারি কি? সে আপনি বুঝবেন না সাহেব। বুঝিয়ে বললে কেন বুঝবো না? এ আমাদের ধর্মের কথা, সমাজের কথা। রামমোহন রায় যদি যুক্ত থাকেন তাহলে কোনো নিষ্ঠাবান হিন্দু এই কলেজের সংস্পর্শে আসবেন না। এরপর ডাব সাহেবের স্কুলের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। নিজে খুলেছেন হিন্দু অ্যাংলো স্কুল। ব্রাহ্ম সমাজ একটা উন্নত মানের উন্মুক্ত চিন্তাধারার যে সংগঠন, সেটা তৈরি করেছিলেন রামমোহন। একটা জীবনে এত কাজ বোধহয় আমাদের আর কোনো মনুষ্য করে যেতে পারে। সতীদাহ বন্ধ করতে চান? হ্যাঁ ভাই, দেশ থেকে এই পাপ প্রথা আমাদের উচ্ছেদ করতেই হবে। তাই সবার আগে ছুটে এসেছি আপনার কাছে। আপনি সমাজের নেতা, আপনি আমাকে সাহায্য করুন। সমাজের নেতা ধর্ম, আমি কেউ নই। আপনি আপনি সেই ধর্মের বিরুদ্ধে যেতে বলছেন আমাকে? সতীদাহ তো ধর্ম নয় রাধাকান্ত বাবু। শুধু তাই নয়, দ্বিতীয় আকবর দিল্লি থেকে লোক পাঠিয়ে তাকে অনুরোধ করেন যে তার সমস্যা নিয়ে যেন ইংল্যান্ডে যাওয়া হয় এবং সেখানে গিয়ে যেন ইংল্যান্ডে রাজদরবারে তার সমস্যার কথা তুলে ধরা। নিজেদের ইতিহাসের দিকেই চেয়ে দেখুন। ডাকিনী তন্ত্রের সেই ভয়াবহ দিনগুলোর কথা একবার স্মরণ করুন। হাজার হাজার বৃদ্ধা স্ত্রীলোককে ডাইনি সন্দেহে আপনারা গাছে ঝুলিয়ে ফাঁসি দিতেন, আগুনে পুড়িয়ে মারতেন। সেই প্রথা যদি আপনারা বন্ধ করতে পেরে থাকেন, তবে সতীদাহ প্রথাই বা বন্ধ করতে পারবেন না কেন? কিন্তু তার সর্বোচ্চ সর্বোপরি জিনিস একটাই আমরা মাথায় রেখেছি, যে তিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। তিনি ছিলেন লেখক, তিনি প্রচুর লিখেছেন। বেদ, বেদান্ত, সতীদাহ প্রথা, বাইবেল, সমস্ত জিনিস থেকে কোথাও না কোথাও শুধু ধর্মটাকে তিনি তুলে নিয়েছেন ছেঁকে। মানুষের মনের অন্ধকার বা প্রথা, এইটাকে দূর করার চেষ্টা করেছেন। বলুন, আপনি পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, সর্বশাস্ত্র আপনি মন্থন করেছেন। আপনি বলুন, সতীদাহ কি শাস্ত্রের বিধান? না, সতীদাহ আবশ্যিক এ কথা শাস্ত্র বলে না। আজ আমাদের সামনে কিন্তু আর গোষ্ঠীবদ্ধ কোনো রকম সমস্যা নয়। আজ আমাদের সামনে যে সমস্যা, সেটা কিন্তু আমরাই। আমাদের মনের লোভ, লালসা, আমাদের প্রবৃত্তি, আমাদের নিজেদের সঙ্গেই লড়াটা দরকার। আগে আমাদের দূর করতে হবে নিজেদের মনের অন্ধকারচ্ছন্ন দিকগুলো, যার জন্য রামমোহন আজ থেকে 200 বছর আগে সংগ্রাম করে গেছেন। নিজের ভবিষ্যতের কথা ভাবুন। আপনি খ্রিস্টান হলে বড় রাজপদ পাবেন, দেশ বিদেশে আপনার সম্মানের সীমা থাকবে না, এমনকি ইংল্যান্ডের রাজা পর্যন্ত আপনাকে সমাদর করবেন। লোভ দেখিয়ে, ঘুষ দিয়ে আমাকে খ্রিস্টান করতে চান? কিন্তু এ তো খ্রিস্টের শিক্ষা নয় বিশপ। আজ সেই সংগ্রামের পরও আজ না হলে একই ঘটনা একইভাবে আমরা দেখতে পাই। আজও আমরা তো একই জিনিস দেখতে পাচ্ছি, তাই না? লড়া দরকার নিজের সঙ্গে, আগামী প্রজন্মের জন্য, তাদের সুস্থ পৃথিবী উপহার দেওয়ার জন্য। শিক্ষা শুধুই অর্থ উপার্জনের মেশিন নয়। শিক্ষা একটা জেনারেশন তৈরি করে, শিক্ষা রুচিবোধ তৈরি করে, একটা দেশ তৈরি করে। যে কারণেই এত জোর দিয়েছিলেন রামমোহন বাবু। সেই সময় দাঁড়িয়ে এতগুলো বিদেশি স্কুল খোলার জন্য, ইংরেজি, পাশ্চাত্য শিক্ষা, এই সমস্ত কিছুর জন্য এত চেষ্টা করেছিলেন। সেই সমস্ত জিনিসগুলো এই ছবিতে কিন্তু
বেশ ভালো করে দেখানো হয়েছে। পরতে পরতে উঠে এসছে তার স্ট্রাগল, তার প্রতিটা জায়গায় তিরস্কৃত হওয়ার ঘটনা, তার নিজের সংগ্রাম, তার পরিবারের সঙ্গে সংগ্রাম, সর্বোপরি তার মার সঙ্গে তার আদর্শগত তফাৎ, পার্থক্য। হ্যাঁ, রাজরাজেশ্বরী রাধারানীর সেবার জন্যই এই টাকা চাইতে এসেছি। মা, তোমাকে আমি 5,000 টাকা দিচ্ছি, কিন্তু সেই টাকা ওই পাথরের বিগ্রহের পুজোর জন্য নয়। সেই টাকা দিয়ে তুমি দরিদ্র প্রজাদের সেবা করো, তাই হবে দেবতার সবচেয়ে বড় পুজো। যেখানে তিনি নিজের মাকে অর্থ দিতে রাজি, সেখানেই তিনি নিজের মাকে বাড়ির রাধা মাধবের পুজোর জন্য অর্থ দিতে নারাজ। সেখানে মাও নিজের জন্য নয়, রাধা মাধব ছাড়া রামমোহনের কাছ থেকে অর্থ নেবেন না। এরকম মায়েরই তো এরকম সন্তান হওয়া সম্ভব। আমি লোকজন দিচ্ছি, পালকি দিচ্ছি। দরকার নেই বাবা, আমার কিছুই দরকার নেই। আমার রাজরাজেশ্বরের সেবার নৈবেদ্য তুমি আমায় দিলে না, আমি তোমার কাছ থেকে নেব পালকি দেওয়াটা? রাজরাজেশ্বরকে আমি জানি না মা। মা, তুমি আমার প্রত্যক্ষ দেবতা। এই সমস্ত কিছু দেখানো হয়েছে ছবিটিতে। ছবিটিতে যারা যারা অভিনয় করেছেন তাদের নিশ্চয়ই একটা ওয়ার্কশপ করতে হয়েছিল। মানে আমি জানি না এত সিনক্রোনাইজেশন প্রতিটা সিনের মধ্যে, প্রতিটা চরিত্রের মধ্যে কিভাবে ফুটে উঠেছে। বিজয় বসুকে শতকোটি প্রণাম। আরে এই যে হরি হরে এসো এসো। জায়গা চিনে আসতে কোনো কষ্ট হয়নি? না, কিন্তু ব্যাপার কি বলুন তো, এসব কি করছেন? ব্যাপটিস্ট মিশন প্রেস বলেছে যে আমার বই ওরা ছাপবে না। সে কি? আমি বলেছি 7 দিনের মধ্যে বই আমি বের করবই। দেখো দেখিনি মলারটা কিরকম হয়েছে, আর এই ছাপাটা চলবে কিনা। এরকম একজন মনীষীকে পর্দায় ফুটিয়ে তুলেছেন এবং সমস্ত কিছুকে, তার জীবনের সমস্ত কিছুকে, প্রায় সমস্ত কিছুকে তিনি ফুটিয়ে তুলেছেন 2 ঘন্টার মধ্যে। এবং কখনো ছবিটা দেখতে গিয়ে তাড়াহুড়ো করে কিছু একটা করে দেওয়া হয়েছে এরকম মনে হয়নি। 200 বছরের আগের সংগ্রাম আজও চলছে, আজও আমরা একই জিনিস দেখছি, আমাদের চারপাশে ঘটে চলেছে, আজও আমরা আন্দোলন করছি। রামমোহন রায়, তোমার সতী এতক্ষণ আগুনে পুড়ে থাকবে, স্বামীর সঙ্গে বই কিনতে চলে যায়। কিন্তু সর্বোপরি দরকার শিক্ষা। শিক্ষাই একমাত্র মানুষের মনের অন্ধকার দূর করতে পারে। ছবিটিতে এত সুন্দর অভিনয় করেছেন কমল মিত্র, ছায়াদেবী, বাসুবী নন্দী এবং বসন্ত চৌধুরী। অনবদ্য, এক কথায় অনবদ্য। মনে হচ্ছে বইয়ের পাঠা থেকে উঠে এসছে চরিত্রগুলো। তিনি বলেছেন রজস্বলা, অন্তঃসত্ত্বা, নাবালিকা বা শিশুর জননীর সহমরণে যাওয়া স্পষ্টত অশাস্ত্রীয়। তাছাড়া কোন রকম মাদক ইত্যাদি খাইয়ে অনিচ্ছুক সতীকে সহমৃতা করাও বেআইনি। অথচ প্রায় প্রতি ক্ষেত্রেই এই অন্যায় কাজগুলো করা হয়ে থাকে। ছবিটি অবশ্যই দেখুন, ভীষণ ভালো লাগবে। আজকের দিনে দাঁড়িয়ে এই ছবিটা আর একবার দেখা দরকার। ইউটিউবে পেয়ে যাবেন ছবিটি। পূর্ণ হোক রামমোহনের ইচ্ছা, উজ্জ্বল হোক আমাদের সকলের ভবিষ্যৎ। কমিটি সতী বিল সম্পর্কে রায় দিয়েছে রাজা। একদিকে 6 জন, আরেকদিকে 4 জন। কি কি রায় দিয়েছে কমিটি? সতীদাহ বেআইনি। আপনি জিতেছেন রাজা। আমি নই, সত্য। সত্যকে কে হারাতে পারে জেনে। ভালো থাকবেন। নমস্কার।